এবার ওই দামি বিল্ডিং থেকে, ডুপ্লেক্স বাড়ি থেকে লাশটাকে নামায়া উঠানের মধ্যে, খাটের মধ্যে রেখে দেওয়া হবে, পরিবার থেকে বিচ্ছিন্ন। এবার কেউ কিছু বলে না, মনে মনে চিন্তা করে এবার সম্পত্তি তো ভাগ হয়ে যাবে। ছেলে চিন্তা করে মাদারীপুরের মার্কেটে তো দোকান আছে 6টা, আমি তো একটা পাবো, কোনটা নিব, আগে পরিকল্পনা ভিতরে ভিতরে রাখে। বোনেরা চিন্তা করে বাড়ি দিক দিয়ে নিব না মার্কেট দিক দিয়ে নিব, বাবা যেহেতু নাই এখন সম্পত্তি সব আমার। এবার গোসল দাফন কাফনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেল। লাশটা নিয়ে জানাজার মাঠের দিকে নিয়ে যাওয়া হলো। লাশ দাফন হয়ে যাওয়ার জন্য এবার কবরের দিকে যাওয়া গেল, রওনা হয়ে গেল। ওই জায়গায় যখন যায় মাইয়েত মনে করে এই মানুষগুলো আমার আপনজন, আমার সঙ্গে যাচ্ছে, কিন্তু কবর পর্যন্ত যখন দেখি কেউ নামে না, মাত্র 2 জন মানুষ 2 দিক দিয়ে নামলো। এবার নামানোর পরে শুইয়ে দেওয়া হলো। একে একে বাঁশগুলো, কাঠগুলো, বিভিন্ন ধরনের কলা পাতা বলি, মুলি বাঁশের বেড়া বলি, যা কিছু দেওয়া হলো। যতটা দেওয়া হয় দিতে দিতে 2 জন কবর থেকে উঠে যায়। এবার মাটিগুলো ফেলতে ফেলতে কবরটা যখন পরিপূর্ণ করা হয়, এবার বোঝা যায় কবরের মধ্যে কেউ থাকবে না। এবার কবর দেওয়া শেষ। কবর দেওয়া শেষ হওয়ার পরে নবীর সুন্নাহ হলো, কবর দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাল আনা ইউসআল, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাল আনা ইউসআল। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহুত তাসবিত ফাইন্নাল আনা ইউসআল। কবর যখন দেওয়া হয়ে যাবে, এবার দাঁড়ায়া কিবলামুখী হয়ে তোমরা দোয়া করো এই মাইয়েতের জন্য, এবং দোয়া করবা সে যেন মুনকার নাকিরের সওয়ালের জবাব যেন ঠিক মতো দিতে পারে। আর দেওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। কিন্তু আমরা এখানে মোনাজাত হোক বা না হোক, সেখানে দাঁড়ায়া প্রথম ঘোষণা সবাই শুনতে চায়, খিচুড়িটা কবে হবে। আর খিচুড়ির ঘোষণা দেওয়ার পরে সবাই চিন্তা করে নিশ্চিত গরু হবে, কারণ যার পরিমাণ, টাকার পরিমাণ যেমন, খিচুড়ির স্বাদও ঠিক তেমন। যদি মানুষ গরিব হয়, চিন্তা করে খিচুড়ি সবজি ছাড়া হবে না। মানুষ মারা গেল, আপনার খাওয়ার আয়োজন করলেন, ওই মানুষগুলো খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। মানুষ মারা গেল, আপনার পরিবারের খাবারের আয়োজন করলেন আপনি। অথচ নবী বলেছেন, যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে 3 দিন পর্যন্ত প্রতিবেশীরা তাদেরকে খাবার সাপ্লাই দেওয়া সুন্নত। এইটা নাই, খাওয়ানোর কামে নাই, খাওয়ার কামে আছে। এটা তো সুবিধা। আর যার বাপ মারা গেলেন, মা মারা গেলেন, তিনিও সুযোগ পেলেন, এলাকার নেতাদের কাছাকাছি যাওয়া যাবে, তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানো যাবে, এবং এলাকার মধ্যে নাম হয়ে যাবে, অমুকের বাপ মারা গেছে, অমুকে খাওয়াইছে। কলিজাটা অনেক বড়। 10টা গরু, 2000 মানুষ, 5000 মানুষ, 10,000 মানুষ খাওয়াইছে। কিন্তু দুর্ভাগা, 10,000 মানুষ খাওয়াইলেন, আপনার বাবার জন্য একটা মানুষও দোয়া করার সুযোগ পায় নাই। এলাকার যত নেতা, পাতি নেতা, খুচরা নেতা, সামসা, চামচ, সবগুলিরে খাওয়াইলেন, একটাও নামাজ পড়ে না। যেগুলিতে খাইলো, ওদের বাবার জন্য দোয়া ওরাও নিজেরাই করে নাই। মনে হয় আর অনেকে তাদের বাবার মৃত্যুর দিনটাও জানে। মৃত্যুর দিন জানা শর্ত না, কারণ যখন মারা গেছে মারা গেছে। এটা শুধু বাবাকে স্মরণ করার ক্ষেত্রে বললাম। বহু সন্তান আছে, বাবার জন্য, বাবা মারা যাওয়ার পরে শবে বরাত আর রমজান ছাড়া বাবার জন্য দোয়া করতে পারছে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে। আমাদের নেতারা তো নেতাই, ওনারা তো নিজের বাপ রাইখে আরেকজনের বাপ ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যায় সারাক্ষণ। যে যারে বেশি দেয় সে তার বাপকে আরো কিছু, নিজের বাপের খবর নাই। আর আপনি আপনার বাবার জন্য খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন। আরে ভাই, আপনি খাওয়াবেন, দিন তারিখ নাই, খাওয়াবেন। অনাথ অসহায় মানুষকে আপনি সৌজন্য যে কোনো দিন খাওয়াইতে পারেন।
এই খাওয়ানো মরার জন্য লেখানো, স্বাভাবিক খাওয়ানোটা সুন্নাহ। আমি আপনাকে খাওয়াচ্ছি, আপনি আমাকে খাওয়াচ্ছেন, কিন্তু এই জাতি বিপদে না পড়লেও কাউরে খাওয়ায় না। খাওয়ান কেন? বাপ মরছে। হুজুর আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত। কেন দাওয়াত? হুজুর বাপ মা মারা গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন। আমারে দোয়া করা ছাড়া, বাপ মার মৃত্যুর দোয়া করা ছাড়া এমনি কি আপনি দাওয়াত দিতে পারেন না? না, বিনা পয়সায় হুজুর আপনারা খাওয়াবো না। আপনারা খাওয়ামো সিপ্রায় সিপ্রায় এর চেয়ে বেশি উসুল করে নিব। গিভ অ্যান্ড টেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতঈমুত তাআম, খাবার খাওয়াও। কেমন? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে কাজ করছেন, গজওয়ায়ে আহজাব খন্দকের যুদ্ধের পরিখা খননের কাজ করছেন। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত অবস্থা দেখে একজন সাহাবী, নবীর প্রতি তার মায়া হয়ে গেল। ঘরে তার তেমন কোনো খাবার নাই, শুধুমাত্র কিছু রুটি আছে আর একটা খাসির পায়া ভুনা করা আছে। স্ত্রীকে দেখেছে রান্না করছে, সিদ্ধান্ত নিলেন নবীকে খাওয়াবেন। নবীর কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার ঘরে একটু খাসির ভুনা করা একটু গোশত আছে, আপনি চলেন, আপনার দাওয়াত। বেশি মানুষকে বললে হবে না, একেবারে সামান্যতম অংশ, যদি হয় দু একজনকে সঙ্গে করে নিয়ে চলেন। আল্লাহ নবী ঘোষণা দিলেন, কে কোথায় আছো শুনো। সাহাবীর নাম ধরে বললেন, সে তো আমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো যাই। সংখ্যায় থেকে 60 থেকে 70 জন সাহাবী ছিলেন। যেই সাহাবী দাওয়াত দিলেন তিনি তো হতভম্ব হয়ে গেলেন। 1-2 জনের খাবার এতজন মানুষ গেলে কাকে দিবেন? আল্লাহর নবী শুধুমাত্র ঘোষণা দেওয়ার পরে বুঝে গেলেন আসলে অবস্থা তো বেগতিক। সাহাবীকে ডেকে বললেন, তুমি দ্রুত যাও, তবে তোমার স্ত্রীকে বলবে আমি আসার আগ পর্যন্ত ডেকসিটা যেন চুলা থেকে না নামায়। ওই সাহাবী দ্রুত বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, নবী আসছেন, আল্লাহর রাসূলকে আমি মেহমান হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আল্লাহর নবী আমার ঘরে মেহমান হবেন। ওই সাহাবীর স্ত্রীও খুশি, সাহাবীও খুশি, কিন্তু কিছুটা টেনশন পড়ে গেলেন, এতগুলো সাহাবী তাদেরকে কিভাবে খাওয়াবেন। সেই সঙ্গে নবীর কথাটাও বলে দিলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি ওই তরকারির ওই পাত্রটা ডেকসিটা চুলা থেকে নামাবে না রাসূল আসার আগ পর্যন্ত। ঠিক তেমনি ভাবে রইল, জাল হচ্ছে, রুটি বানানো হচ্ছে, রুটি বানিয়ে রেখেছেন, রুটি দিবেন। রাসূল গেলেন, সাহাবায়ে কেরাম সহ গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সেখান থেকে নিচ্ছেন, রাসূল বেড়ে বেড়ে দিচ্ছেন। ওই ছোট্ট ডেকসি থেকে আল্লাহর নবী বরকতের হাত দিয়ে বেড়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম খেলেন, এক পর্যায়ে সবাই তৃপ্ত হয়ে গেলেন। এখন আর কারো পেটে কোনো জায়গা নাই। খাওয়া শেষ, তারপরে দেখা গেল ওই পাত্রের মধ্যে যা ছিল তেমনি এখনো বাকি আছে, অথচ 70 জন সাহাবী খাবার খেয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মসজিদে নামাজ আদায় করেছেন, নিয়মিত মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন, সখ্যতা হয়ে গেছে প্রতিবেশী কিংবা নামাজি মুসল্লি হিসেবে। একজনের সঙ্গে একজনের ভালোবাসা, একজন একজনকে দাওয়াত দিলেন, বাসায় খাওয়ান, দোকানে খাওয়ান, যেখানেই খাওয়ান। ভাই আপনি আমার বাসায় আমার সাথে একদিন একটু চা খাবেন। খাওয়ার জন্য পেট পুরা শর্ত নয়, খাবারের জন্য মেহমানদারি হলো শর্ত। এইটার নাম হলো আতঈমুত তাআম। কিন্তু দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে কখনো খাওয়ায় না। ভাই আপনি যে খাওয়াইলেন তারা সবাই তো নামাজ না পড়ে আসলো, অথচ নবী বলছেন একজন মানুষ যখন মারা যায়, বাবা কিংবা মা, ভাই বোন যেই হোক না কেন, তার জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো দুনিয়ার মানুষের দোয়া। আর সেই দোয়া যদি সন্তান করে,
পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার মানুষ মিলেও মা বাবার জন্য দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি নাই। কিন্তু যদি সন্তান দোয়া করে, আমার নবী বলেছেন সন্তানের দোয়ার কারণে মা বাবার সম্মান কবরের মধ্যে বাড়ায়া দেন কি? আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সম্মানটা বাড়ায়া দেন। লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ, বান্দা বান্দির সম্মানটা বাড়ায়া দেন, জান্নাতের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করে দেন। ওই কবরস্থ মানুষটা অবাক হয়ে যান, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন এতটা সম্মান আমাকে কেন দেওয়া হলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হাদা বিইস্তিগফারি ওয়ালাদিক, তোমাকে যেই সম্মান দেওয়া হয়েছে এটা অন্য কোনো কারণে নয়, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার ইস্তেগফার করেছে, গুনাহ মাফের জন্য দোয়া করেছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে তোমার গুনাহগুলো মাফ করে জান্নাতীদের অংশগ্রহণ, জান্নাতীদের মধ্যে তোমাদেরকে আমার আল্লাহ শামিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা ঠিক সব কিছু করি, আমার সন্তানদেরকে আমি এই উপযুক্ত বানাই না। এখন বানাই না মানে কি জানেন? আমরা সবাই বলি, মুরব্বীরা বলি, হুজুর আসলে পোলাপান রে কই, কিন্তু পোলাপান শোনে না। আসলে না, এটা বলে আপনি আমাকে বুঝাতে পারছেন, কিন্তু আল্লাহকে তো আপনি বুঝ দিতে পারবেন না। আল্লাহকে বুঝ দিতে কেন পারবেন না? আসলে আপনি আপনার সন্তানকে দিন শিখাইছেন কি, নামাজ শিখাইছেন কিনা? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন কিনা? আপনাদের সন্তান, আমাদের সন্তান এখন বিদেশে থাকে, বিয়ে করেছে, তারাও এখন সন্তানের বাবা হয়েছে, অথচ সেও কোরআন পড়তে পারে না, আপনিও পারেন না, সেও কিন্তু তার সন্তানকেও কোরআন শিক্ষার কোনো গুরুত্ব দিচ্ছে না। ঘরে যে বউ আনছেন, বউ কোরআন পারে না, কারণ এখন তো আর কোরআনের দরকার নাই। আগের দিনে মুরব্বীরা মেয়ে দেখতে যাইতো, যাওয়ার পরে একটু নামাজের কথা জিজ্ঞেস করতো, কোরআন শরীফ পড়ছে কিনা জিজ্ঞেস করতো। এখন তো আর মুরব্বীদের যাওয়া দরকার হয় না, এখন দেখতে যায় তো চাইনিজ রেস্টুরেন্ট। সিস্টেমই চেঞ্জ। আবার কখনো কখনো চাইনিজ রেস্টুরেন্টে মুরব্বীরা না, কখন দুইজনেই দেখে, কারণ তুমি ওই জায়গায় আমি এই জায়গায়, যার যত মানজা তত বেশি থাকে ওইটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। মানজার উপরে দেখে বিয়ে শাদী কমপ্লিট। এরপরে যখন নামাজ নাই, ইবাদত নাই, তখন শ্বশুর শাশুড়ি বলে আমার বউ তো নামাজ পড়ে না। কিন্তু বিয়ে করার সময়, বিয়ে করানোর সময় কিন্তু আব্বা জান, বাবা জান, আপনি কিন্তু নামাজি মেয়ে খুঁজেন নাই। আপনি খুঁজেছেন কি? মেয়েটা যেন সবচেয়ে সুন্দরী হয়, এলাকার মধ্যে যেন সবাই দেখে এই এলাকার মধ্যে অমুক বাড়ির বউটা সবচেয়ে সুন্দরী। 100% ঠিক। এরপরে আপনার ইজ্জতের ব্যাপার, কোন বাড়িতে বিয়ে করাইলেন, ওই বাড়ি যদি গরিব হয় তাহলে তো আপনার ইজ্জত শেষ। এই জন্য আপনাকে অবশ্যই খুব বড় বিল্ডিংওয়ালা একটা বাড়ি দরকার। কিন্তু এরকম করেন, সমস্যা নাই, কিন্তু সমস্যা তো, ক্ষতি তো আপনারটা আপনি করে ফেলছেন। আপনি মরে যাবেন, আমি মরে যাব, আপনার জন্য দোয়া করার মতো কোনো ওয়ারিস রেখে যাচ্ছে। তারা হয়তো গরু জবাই করে খাইয়ে দেবে, কিন্তু দোয়া তো হবে না। অথচ মৃত্যুর পর মানুষ চলে আসবে। 1 নাম্বার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, 2 নাম্বার মানে মাল বিচ্ছিন্ন হয়ে গেল, এবার সবাই চলে আসলো। এবার শুধু একটা জিনিস তার সঙ্গে থাকলো, সেটা হলো তার আমল। কবরের মধ্যে এটাই তার সম্বল। বিচ্ছিন্ন হয়ে গেল আমল কিভাবে? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভালো করা মন্দ করার সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে। তার মানে মরার সঙ্গে সঙ্গে 3টা জিনিস তার থেকে বিচ্ছিন্ন, 2টা ফিরে আসবে, একটা সঙ্গে থাকবে। এরপরে ওই মানুষটা কবরে থাকবে, সে কবরে থেকে পৃথিবীর তার হিতাকাঙ্ক্ষী, ভালো মন্দ, ভাই বোন, স্ত্রী, সন্তান, সন্ততি সবার কাছ থেকে আশা করবে, আহারে আমার তো প্রিয়তমা স্ত্রী 40 বছরের সংসার জীবন, সে আমার জন্য দোয়া করবে।
স্ত্রী চিন্তা করবে আমার স্বামী কত খেদমত করে আসছি, আমার জন্য দোয়া করবে। সন্তান, বাবা মারা গিয়েছে, বাবা মনে করবে আমি আমার সন্তানের জন্য কত অঢেল সম্পদ রেখে আসছি, ওরা আমার জন্য দোয়া করবে। প্রত্যেকের কাছ থেকে দোয়ার আশা করবে, কিন্তু দুর্ভাগা আমরা কেউ তাদের কথা মনে রাখি না। আর যারা মনে রাখে তারা দোয়া করলে ওই মাইয়েতরা দুনিয়ায় সমস্ত সম্পদ পাওয়ার চাইতেও সামান্য দোয়া পেলে তারা বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা বেমালুম ভুলে যাই। আমার ভাইয়েরা, রাত 11টা বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে এবং ঠান্ডা লাগছে। আমি আর 10 মিনিট কথা বলবো, এরপর দোয়া মুনাজাত করবো ইনশাআল্লাহ। জি, কারণ বেশি রাত করব না। এই হাদিসটুকু, এই কথাগুলো বলেই আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যত পলায়ন করতে চাক না কেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন কি? মৃত্যু থেকে তুমি যেখানেই পালাতে চাও না কেন, মৃত্যু তোমার কাছে চলে যাবে, তোমার আশা লাগবে না। এবং তোমার যেখানে মৃত্যু লেখা আছে সেখানে গিয়ে তুমি মারা যাবে। এটা পৃথিবীর কেউ অদল বদল করতে পারবে না। কিন্তু তুমি মনে রাখবা, তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। মাইয়েতকে শোয়ার পরে মাইয়েত আশা করে, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে, ভাই বোন, বন্ধু বান্ধব। ফাইদা লাহিকাতহু কানা আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীর কোন মানুষ যখন তার জন্য সামান্যতম দোয়া করে, এই দোয়া করার কারণে ওই মাইয়েতের কাছে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে দুনিয়ার মানুষের সামান্যতম দোয়া তার কাছে বেশি মূল্যবান মনে হয়। কিন্তু দুর্ভাগ্য, মারা যাওয়ার পরে 3 দিন ওই বাড়িতে সাধারণত একটু নামাজ হয়, একটু দোয়া হয়। মানুষ কি বলবে, এই জন্য 3 দিন পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী, বর্তমান অবস্থা বলছি, এই 2-3 দিন নামাজ হয়। 2-3 দিন যাওয়ার পরে কিছু আনুষ্ঠানিকতা রক্ষা করে, এরপরে আর নামাজের খবর নাই। 1 মাস পরে সবাই ভুলেই যে এই বাড়িতে যে কোনো মানুষ মারা গেছে। এরপরে আমাদের সমাজে চল্লিশা করি, একটু বুঝা শুনা করেন, এটা আনন্দের জিনিস না। বাপ মারা গেছে আপনার, আপনি খাওয়াইতেছেন, এটা কি আনন্দের বিষয়? ভাই, আপনার না হয় টাকা আছে, বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেগুলো আমরা জানি, আমরা শুনি, কষ্ট লাগে। যারা দিন আনে দিন খায়, নিজেদের বাজার খরচ করতে গিয়ে তারা ঋণী, মুদি দোকানে বাকি, কাঁচা তরকারিওয়ালার কাছে বাকি। শ্রমজীবী মানুষ, তার বাড়ির লোক মারা যাওয়ার পরে এলাকার লোকজন বলে খাওয়াবি না, বলে তা খাওয়াইতে না পারো, আমরাও কিছু সহযোগিতা করব, সমস্যা নাই। কিন্তু মারা যাওয়ার আগে 2 মাস পর্যন্ত হাসপাতালে ছিল, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে গেছে, সেই সময় কেউ খবর নেয় নাই। তোমার বাবা, তোমার মা যে হাসপাতালে চিকিৎসাধীন আছে, তোমরা তো জোগাড় করতে পারো না, নাও, আমি 2000 দিলাম, আমি 5000 দিলাম, এলাকাবাসী মিলে 20,000 টাকা তুলে তাকে চিকিৎসার খরচ দাও, এটা কেউ করে নাই। মরার পরে খাওয়ানোর জন্য অনেকেই টাকা দেওয়ার জন্য রাজি হয়। কারণটা কি? কারণ হলো, সবাই জানে কে খাওয়াইলো, অত খাওয়ানোর সমর্থ নাই। সবাই বলবে কলিমউদ্দিন দিছে 10,000, রহিমউদ্দিন দিছে 20,000, আর সলিমউদ্দিনের পোলায় দিছে 20,000। তখন সবাই বলবে, ওরে বাবা, ওরা তো মারাত্মক দানবী। এই নাম হবে, এটার জন্য এই কাজটা সবাই করে। 1, 2 নাম্বার, অনেকে দেয় যৎসামান্য, কিন্তু বাকিটা ওই কষ্ট করে তাকে অ্যারেঞ্জ করতে হয়। বলে 400-500 লোক না খাওয়াইলে তো ইজ্জত থাকে না, আমরা যাই হোক 20,000-এর ব্যবস্থা করলাম, বাকি 30,000 তুই জোগাড় কর। তখন ওই অভাবী মানুষ কোথাও টাকা পায় না, কারণ কেউ তাকে ধার দেয় না, কারণ তার ইনকাম নাই, সে শ্রমজীবী মানুষ। বাধ্য হয়ে তখন কিস্তিওয়ালার কাছে যোগাযোগ করে, ভাই
আমার বাপের খাওয়ানি 40 খাওয়াবো, আমাকে 30,000 টাকা দাও, আমি তোমার কিস্তিতে কিস্তিতে শোধ করে দিব। সুদে টাকা এনে তারপরে বাবার নামে 40 হয়, এমন হাজার হাজার দৃষ্টান্ত এই বাংলাদেশের জমিনের মধ্যে আছে। কত বড় আপনি, আপনার খাবারের এত অভাব হয়ে গেছে, আপনি মরা মানুষের উপরে জুলুম করতেছেন, আর আপনার টাকা আছে, আপনার বাবার নাজাত চান, আপনার মায়ের নাজাত চান, সেই জন্য উত্তম রাস্তা বলে দেই। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি আমার মায়ের জন্য কিছু সাদাকা করতে চাই, যেই সাদাকার কারণে আমার মা কবরে থেকেও তিনি ভালো থাকবেন এবং সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমি এমন কিছু করতে চাই। আল্লাহ নবী বললেন, ও সাদ, যদি তোমার মায়ের জন্য তুমি কিছু করতে চাও, তাহলে তুমি তার জন্য সাদাকায়ে জারিয়ার কোনো কাজ করো। সাদাকায়ে জারিয়ার কাজ কি? এমন কিছু দান সাদাকা করা, এমন কিছু অনুদান দেওয়া, এমন কিছু কাজ করা যেটার কারণে কিয়ামত পর্যন্ত আপনার মা কিংবা বাবা, ভাই বোন যারা ইন্তেকাল করেছেন তাদের আমল নামায় সওয়াব যেতে থাকে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা কূপ খনন করলেন, ওই কূপটা খনন করে তিনি তার মায়ের নামে সাদাকা করে দিলেন। বললেন, এই কূপ আমি জনগণের জন্য খনন করলাম, কারণ ওই সময়ে পানির অভাব সবচেয়ে বেশি ছিল। এখন থেকে 40 বছর আগে একটা এলাকার মধ্যে কল এক বাড়িতে একটা ছিল না, বরং 2-3 বাড়ি মিলায় একটা কল ছিল দূরে। ওই চাপ কলের পানি নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে কলসি করে পানি আনা লাগতো। সময়ের ব্যবধানে এখন ওই কল নাই, বরং প্রত্যেকটা ঘরে ঘরে এমন পাম্পের কল দিয়ে দেওয়া হয়েছে, মাটির তলদেশ থেকে পানি, সুপেয় পানি ব্যবহার করা যায়। আল্লাহর নবীর যুগে মরুভূমি অঞ্চল, মাইলের পরে মাইল যাওয়ার পরেও কোনো পানির দিশা নাই, কোনো কূপের দিশা নাই। ওই সময়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ইন্তেকাল করেছেন, মায়ের সাদাকার জন্য, গুনাহ মাফের জন্য একটা কূপ খনন করে জনগণের জন্য উৎসর্গ করে দিয়ে বলেছেন, হাদা লি উম্মি সাদ, এই যে কূপটা খনন করলাম এটা হলো সাদের মায়ের জন্য বরাদ্দ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য নাই, তাদের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ থাকলে যদি পারেন সেবা যত্নের জন্য কিংবা চিকিৎসার জন্য 500 পারেন, 1000 পারেন, 2000 পারেন, চুপে চাপে তার হাতে আপনি দিয়ে আসেন। পৃথিবীর কোনো মানুষের জানার কোনো প্রয়োজন নাই। ওই বিপদের মুহূর্তে যেই টাকাটা তাকে দিলেন, তার অন্তরের থেকে সে হাত তুলে দোয়া করা লাগবে না। আমার আল্লাহ দেখেছেন, ওই যে কাজটুকু করলেন, এই কারণে আপনার রিজিক এবং আয় রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কি? আবার মরে যাওয়ার পরে সবাই মিলে তাকে জবরদস্তি করে রান্না বান্না করে খাওয়ানোর ব্যাপারে জবরদস্তি করার কোনো প্রয়োজন তো নাই, এটা জায়েজও নাই, কারণ সেই সামর্থ্যবান না। বরং আপনি যদি পারেন তাকে ডেকে বলেন, তোমার মায়ের চিকিৎসা করার জন্য তুমি কতটা ঋণগ্রস্ত হয়েছো, কোথায় তুমি ঋণী হয়েছো। ঔষধের দোকানে 10,000 বাকি, 10 জন কিংবা 2 জন 5 জন মিলে সিদ্ধান্ত নেন, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ঔষধের দোকানে ফার্মেসিতে বাকি 10,000 টাকা আমরা সবাই মিলে পরিশোধ করে দিব। এটার নাম মানবতা, এটার নাম হলো ইসলাম। কিন্তু জোর করে খাওয়ানোর জন্য বাধ্য করবেন না। এবার ওই কিস্তিতে সুদে টাকা এনে যখন খাওয়াবে, ওই খাওয়ার কারণে আপনিও গুনাহগার, সেও গুনাহগার, প্রত্যেকেই গুনাহগার, সওয়াবের কোনো ভাগ নাই, গুনার ভাগ হবেন সবাই। নাউজুবিল্লাহ। যারা সামর্থ্যবান, আপনি যদি আপনার মায়ের জন্য কিছু করতে চান, এমন কাজ করেন যেটার দ্বারা সাদকায়ে জারিয়ার সওয়াব হয়। এলাকার মানুষ চলতে ফিরতে রাস্তাটা ভাঙা, যদি আপনার সামর্থ্য হয় রাস্তার ভাঙা রাস্তাটা আপনি সোজা করায় দেন। সাঁকো বানানো দরকার, সাঁকোটা বানায় দেন। এলাকার মসজিদটা জীর্ণ শীর্ণ আছে, মসজিদের কিছু কাজ বাকি আছে, কাজটা করাইয়া দেন।
ফ্যান লাগবে, 5টা ফ্যান লাগায়া দেন। শীতের দিন মুসল্লিদের জন্য নামাজ পড়তে কষ্ট হয়, সুন্দর কয়েকটা কার্পেট মসজিদের মধ্যে কিনে দেন। এটা মনে মনে নিয়ত থাকুক, আপনার মায়ের জন্য সাদাকা স্বরূপ দান করলেন। মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার তালিবে ইলমরা পড়ে, গরিব অসহায় দুস্থ সন্তানগুলো পড়ে। আপনার বাড়িতে দামি দামি কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমান, এলাকার মানুষকে খাওয়ালে 5 লক্ষ টাকা খাওয়াবেন, 2 লক্ষ খাওয়াবেন, 1 লক্ষ খাওয়াবেন। আপনি ওই মাদ্রাসার ছাত্রগুলোর খবর নেন, ওরা যেই জায়গায় ঘুমায় ওই ফ্লোরটা ঠান্ডা, ওখানে কার্পেটও নাই। কম দামা বেশি দামা যাই হোক না কেন, আপনি কিছু কার্পেট বিছায় দেন যাতে করে বাচ্চাগুলো শোয়ার সময় ঠান্ডা না লাগে। আর প্রত্যেককে কম দামা হোক, একটা করে কম্বল কিনে দেন, 50,000 টাকা খরচ করুন। এই সন্তানগুলো হয়তো একজন বড় আলেম হয়ে যাবে। ওই সন্তানগুলো কম্বলটা গায়ে দিয়ে ঘুমাবে, সকালবেলা উঠে কোরআনে কারীমের তেলাওয়াত করবে। এর সওয়াবটুকু আপনার মায়ের আমল নামায় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আবার আপনার বাড়ির পাশে একজন বিধবা নারী আছে, অল্প বয়সে স্বামী হারিয়েছে, তার ভরণ পোষণের কেউ নাই। তাহলে আপনি তার ভরণ পোষণের জন্য কিছু উপকার করে দেন। তার ঘর নাই, ঘরটা একটু বানায় দেন। কোনো এতিম ছেলে লেখাপড়া করতে পারে না, তার জন্য বই খাতা কিনে দেন। তার দায়িত্ব কাঁধে তুলে নেন। স্লোগান দেওয়ার দরকার নাই, পাবলিসিটির দরকার নাই। ছেলেটাকে ডেকে বলেন, আপনি যেহেতু এলাকার মানুষ সবার খবর রাখেন, যেই ছেলেটা একজন মাস্টারের কাছে পড়তে পারে না, খুব অসহায় মেধাবী একটা ছেলে, তার খরচগুলো আপনার ফান্ড থেকে আপনি করেন। এই কাজগুলো করলে সাদকায়ে জারিয়ার সওয়াব আপনার মা বাবার আমল নামায় দিয়ে দিবেন কি? কিন্তু খাওয়াইলেন, খাওয়ানোর পরে দাঁতের খিলাল করতে করতে বলে গোস্তটা বুড়া গরু, পাবলিক রে খাওয়াইয়া জীবনে খুশি করতে পারবে না। তারপরে বলে চাউলা রয়ে গেছে, সিদ্ধটা ভালো মতো হয়নি, কি জানি বলে এটাকে, যদি সিদ্ধ না হয় কি বলে একটা নাম আছে না, যে হয় নাই, ফোটে নাই আর কি, কাঁচা রয়েছে বা বিভিন্ন শব্দ বলে। এরপরে আবার কিরে কোন বাবুর্চি আনসাস, তুই আমার লগে যোগাযোগ করবি না, আমি ওই বাবুর্চির কথা বলে যেতাম, খুব ভালো রান্ধে। ও মা, মনে হয় যেন বিয়ার খাওয়ান খাইতে ইচ্ছে। এগুলি আপনারা বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদেরকে ইয়েস নো ভেরি গুড কিছুই বললাম না। কথা বুঝতে পারলেন? কারণ এই সমাজ খুব বিতর্কিত সমাজ। কোরআনের কথাও বলা যায় না, হাদিসের কথাও বলা যায় না। কারণ যেই কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন। আপনি আমি কেমন ইসলাম চাই? যেই ইসলাম আমার মন মতো, আমার মন মতো যেই ইসলাম, ওই ইসলাম আমার পছন্দ। সেটা হলো লাউ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন, সুতরাং লাউয়ের খাওয়া ভালো, সাথে যদি একটু চিংড়ি মাছ হয় তাহলে আর একটু ভালো। এটা আপনার জন্য খুব সুন্নত। ডায়াবেটিস খাওয়ার আগেই থাকে 13, খাওয়ার পরে 16। কিন্তু এত কিছু খাওয়ার পরে মিষ্টি খাইতে বলে না, কারণ ওই যে ডায়াবেটিস হলে মিষ্টির প্রতি আকর্ষণ বেশি হয়। কয়টা রাসূলুল্লাহর সুন্নত দেব, একটু খাই, এই সুন্নত নিয়ে পাগল। কিন্তু হক কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা যে ফরজ, এই ফরজটা মানুষ ভুলে যায়। কদু খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নতের পক্ষে মানুষ আছে। হুজুর বয়ান করার আগে হুজুরকে টিপস দেওয়া হয়, এখানে না বিভিন্ন জায়গায় দেওয়া হতো। টিপস দেওয়া, হুজুর নরম নরম কথা বলবেন, গরম কথা বলিবেন না। হুজুর মিঠা মিঠা কথা বলবেন, সুখা কথা বলবেন না। হুজুর কোরআনের আলোচনা করবেন, ভালো কথা কোরআনের তো আলোচনা করবেন। হুজুর আলোচনা শুরু করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আরবি বলছে, বুঝে নাই। এবার হুজুর অনুবাদ করলেন, শুনেন, আল্লাহ মদ খাওয়াকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, মদ, জুয়া, লটারি এগুলি করা যাবে না। এবার কোনা থেকে একজন চিন্তা করেন, মেলা দিছি তো আমি, মেলা হয় না বৈশাখী মেলা, তো মেলার মধ্যে জুয়ার কোর্ট বসে না, বিভিন্ন ধরনের কোর্ট বসে না,
আবার এখন মদ না হোক, গাঞ্জা মাঞ্জা শুকনা ভিজা পাতা পুতা আছে না, এগুলি তো সব এলাকায় কম বেশি চলে, আর এগুলো তো আসমান থেকে নাজিল হয় না, এটা তো প্রভাবশালীরা এখানে মার্কেটিং করে। হুজুর যখন এটা শুরু করছে, মদ নেশার ব্যাপারে বলতে বলতে হুজুর বলে ফেললেন, বর্তমান সমাজে মদের নেশার এমন সয়লাব বয়ে গেছে, স্লিপ পাঠিয়ে দিয়েছে হুজুরকে কোরআন হাদিসের আলোচনা করতে বলেন। এবার আপনি বলেন এটা কি কোরআনের বাইরের কথা? জোরে বলেন বাইরের কথা, কোরআনের কথা। হুজুর আলোচনার টপিক চেঞ্জ করলেন, না এটা বলা যাবে না। এবার হুজুর আলোচনা শুরু করলেন, আমার মায়েরা, ঘর থেকে বের হওয়ার সময় বড় ওড়নাটা দিয়ে আপনি বের হবেন, পর্দা করে বের হবেন। আপনার স্বামী নামাজ পড়ে কিন্তু আপনি বাজারে মানুষের সামনে খোলামেলা যান। আপনার স্বামী মসজিদের সামনের কাতারের নামাজি, আপনার স্বামী মসজিদের এমক ও মসজিদের এমক, কমিটির এমক কমিটির এমক। এটুক বলার সাথে সাথেই কানে কানাকে হুজুর এটা না অন্যটা কোন, কারণ দেখে যে সবই গায়ে লাগে, আছে না নাই? হুজুর এমন ঘুরতে 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 চিন্তা করে দেখলেন কথা বলার কিছুই নাই। কারণ আমরা কোরআন শুনতে চাই, যেইটুকু আমাদের সুবিধা অতটুকু, আমাদের সুবিধার বাইরে গেলে হুজুর বালা না। এই জন্য ভাই, যে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে আমার কথা না, এই কথাগুলো বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আপনার এখন ভালো লাগে না, কিন্তু মালাকুল মাউত যখন আপনার কাছে এসে বলবে চল, তখন আপনি বুঝবেন আপনার জীবনটাই বৃথা। ওই সময় বলবেন আমাকে একটু সময় দাও, বেশি না, একটু সময় দাও, আমি আর কোনোদিন কোন রকমের অন্যায় করব, এবারে এমন ইবাদত করব। মালাকুল মাউত বলবে না, ঘন্টা বেজে গেছে, এখন খাতা জমা দেওয়া লাগবে। 3 ঘন্টা সময় শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষার্থী এবার খুব লেখা শুরু করছে। ঘন্টা বেজে যাওয়ার পরে পরীক্ষক এবার সে খাতা ধরে টানাটানি করে নেন, পরীক্ষার্থী জাতা দিয়ে ধরে রাখেন, লেখা হবে। ঠিক তেমনি ভাবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, 70 বছর দৌড়াইছেন, লাভ হয়নি, আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন। এখন মালাকুল মাউত এসে গেছে, আর ছাড়বে না। আল্লাহ বলবেন সুযোগ দিয়েছিলাম 1 বছর 2 বছর 5 বছর 6 বছর 50 বছর নয়, 60 70 80 বছর পর্যন্ত তোমাকে আমি সুযোগ দিয়েছি। আপনি বলবেন আল্লাহ আপনি যেহেতু নিয়েইবেন, আমার তো কোন নাই, একটু আগে বুঝ দিতেন, একটু না আগে একটু মিস কল দিতেন, আগে একটু আভাস টাভাস দিতেন, একটু রেডি রেডি হইতাম। আল্লাহ বলবেন কেন, তোমার কি চেহারায়, তুমি আয়নায় কি তুমি তোমার চেহারা দেখো নাই? আল্লাহ দেখছি তো, প্রত্যেক দিন মাথা আশ্রাইছি। আল্লাহ বলবেন তুমি কি তোমার চেহারার দিকে তাকায় দেখো নাই? তোমার মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সেই দিকে তুমি কি খেয়াল করো নাই? তোমার দাড়ির দিকে তাকায় দেখেছো, তোমার দাড়ি কি সাদা হয় নাই? তোমার চেহারার চামড়ার দিকে তাকায় কি দেখো নাই, চামড়াগুলো আগের মতো টান টান নাই? বলবে আল্লাহ দেখেছি কিন্তু বুঝি নাই। আল্লাহ বলবেন তোমার দাঁত কি নড়ে নাই? বলবে আল্লাহ দাঁত তো নড়ছে, আকল দাঁত উঠায় ফেলছি, আরো 2টা দাঁত চলে গেছে, হাড্ডি এখন খেতে পারতাম না, শক্ত গোস্ত খেতে পারি নাই। আল্লাহ বলছেন ওই যে দাঁতটা নড়েছে, আমার পরিবারের কাছে ফেরত পাঠিয়েছিলাম যাতে করে তুমি সংশোধন হয়ে আমার কাছে আসতে পারো, কিন্তু তোমাকে পাঠানোর পরও তুমি বোঝো নাই, তুমি আবার তোমার আগের মতো আমল শুরু করে দিয়েছো। এই রকম ভাবে বারবার তোমাকে আমি সতর্ক করেছি, বারবার তোমাকে আমি বুঝিয়েছি, কিন্তু বোঝো নাই। চূড়ান্ত সময় যখন ঘন্টা পড়ে যাবে, মালাকুল মাউত যখন আসার সময় হয়ে যাবে, ওই সব 1 মিনিটও কোনো মানুষকে সামান্যতম সুযোগ দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যেই সময় মালাকুল মউত আসার সময় হবে, মৃত্যুর সময় হবে, ওই সময়ের পরে সামান্যতম আগ পিছ করার সুযোগ আর হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।